শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একেদো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে, কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ। বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসা ইয়ে থাকেন, জানালা খুললা দাওয়াত আইনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাহরা, আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন, সকলতে কইয়া কমিটিরতে ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি কুবাইয়া না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো, মসজিদের সামনে যে ফহিরটা এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাহি কয়টা মাছ হালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ বুঝে না, তো এই ওইতে থাকে ওইতে থাকে, এটি তো কেন এটি তো কোনো ইয়া। হ্যাঁ মার হাবা কেন তো আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর কুড়ে দিলে করে তেলাপি হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিবে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা করো তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলা 1000, হব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা হব্বা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তো তোর কাছে তিতা লাগে না আব্বা? তিতা লাগে না তো? এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হুকমা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া যায় মাসালাই দেখেন, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়ায় বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতেন, যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি ডাহাতে গিয়া, আপনারা আমার আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তো এলে দেবারা দাওয়াতের ফেলছে তখন লাগে না? তো এলে তো আর ইমাম ইয়ার সভাপতি আর হুমকি দিতে পারে না? তো এলে তো এবারে স্বাধীনভাবে কেউ রিজেক যায়, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মার্শাল্লাহ আগে আসি রাত এইরকম, ওখান ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য না, ইমাম হন সাহায্য। কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরের কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে মাইসে আমাদের হিসাব করে দেওয়ার লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিতা করছে, কথায় কথায় চাকরি নেই, তোর বাহার বয়সে কোথায় চাকরি, বেশি ফাঁকলামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে সুফুন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর রাওয়ার্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি। হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিলিন্ডার দিয়ে যে 2টা বড় সোয়ের পানি আলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবো? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো, তোমরা কম করছো। আলেম বড় ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমরে বেজ্জতি করে নামাই দিছ, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো?